দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে অবসান হল নেতাকর্মীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আর প্রতীক্ষার। সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। দেশ নিয়ে তার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সবার সহযোগিতা পেলে তা বাস্তবায়ন করা হবে। আধিপত্যবাদীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার আলোকে দেশ গড়ে তোলা হবে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন এম সেলিম ও আরিফুল ইসলাম মাসুম। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। নেতাকর্মীদের দীর্ঘদিনের এই স্লোগান অবশেষে সত্যি হলো। তিনি এলেন, দেখলেন, সিক্ত হলেন নেতাকর্মীদের হৃদয় নিংড়ানো ভালোবাসায়। এজন্য ভূমিপুত্রের রাজসিক প্রত্যাবর্তন, তাকে কাছে পাবার, সচক্ষে দেখার যে আকুতি, অগণিত নেতাকর্মী, সমর্থক আর জনতার অবসান হলো তারও। এমন মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১৭ বছর। অবশেষে সেই প্রতীক্ষার প্রহর শেষ হলো বিকেল ৪টায়। কণ্টকাকীর্ণ পথ মারিয়ে জনতার ফুল বিছানো পথে সভামঞ্চে আগমন ঘটল তারেক রহমানের। এয়ারপোর্ট থেকে সংবর্ধনাস্থলের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার হলেও ওই পথ পার হতে ৩ ঘন্টার বেশি সময় লেগেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। বিকেল ৪:৩০ তারেক রহমান জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে যখন পৌঁছেন, তখন উচ্ছ্বসিত জনতা তুমুল করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। তারেক রহমানও মঞ্চের সব প্রান্তে গিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান উপস্থিত সবাইকে। এ সময় মঞ্চে উপস্থিত সমমনা রাজনৈতিক দলের নেতাদের শুভেচ্ছা জানান তারেক রহমান। তার জন্য মঞ্চে বিশেষ চেয়ার রাখা হলেও তিনি সাধারণ চেয়ারেই বসেন। তারেক রহমানকে দেখতে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে থাকেন নেতাকর্মীরা। প্রচণ্ড শীত উপেক্ষা করে ৩০০ ফিটে রাত কাটিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। ভোর হতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষে মুখরিত হয়ে ওঠে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। তিল ধারণের কোথাও ঠাঁই নেই। শুধু সংবর্ধনার মঞ্চটা দেখা গেলেও জনস্রোতের শুরু কিংবা শেষ কোথায় তা জানা ছিল না কারুর। সংক্ষিপ্ত সংবর্ধনায় সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় বাংলাদেশ, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রত্যয় জানিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে যে কোনো উস্কানির মুখে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে। যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। We have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। ৭১-২৪-এর বীর শহীদদের ঋণ শোধ করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিগত ১৫ বছর স্বৈরাচারের বিরুদ্ধে
শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। কয়েকদিন আগে এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব। তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে তিনি বলেন, সুন্দরভাবে দেশকে গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সব দলের নেতাদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান তারেক রহমান। এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আল্লাহ হাফেজ। রাজস্বিক প্রত্যাবর্তন হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটে জনগণের পাশে ছিল জিয়াউর রহমানের পরিবার। বর্তমানে দেশে যে সংকট চলছে, সেই সংকট কাটিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা সবার। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, 300 ফিট, পূর্বাঞ্চল, ঢাকা।